and our friends from the media whose presence make this occasion a special event. Today marks another significant দুটো লেভেলে অপারেশন সমস্যা ছিল। সো উই ডিড আ মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, কি হোল স্পাইন সার্জারি যাকে বলে। তো অশোকবাবুর ক্ষেত্রে সেটা করতে পারিনি, তার কারণ ওনার প্রথম সার্জারিটা ওপেন সার্জারি হয়েছিল। তো রিভিশন ক্ষেত্রে আমরা সেটা কিন্তু মিনিমালি ইনভেসিভ করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না, বাট ওনার ক্ষেত্রে আমরা ও আর্ম বলে যে আমাদের স্পেশাল মেশিনটা সেটা ব্যবহার করেছিলাম অশোকবাবুর ক্ষেত্রে। তো দ্যাট অ্যাডেড লট অফ প্রেসিশন টু আওয়ার সার্জারি অ্যান্ড দ্য রেজাল্টস উই ক্যান সি ইন ফ্রন্ট অফ আওয়ার আইজ। কিন্তু প্রতীকের ক্ষেত্রে আমরা অ্যাট দ্য ফোকাস, আমাদের সাথে আমাদের পেশেন্টরা আছেন যারা যাদের এখানে অপারেশন হয়েছে, যারা সুস্থ হয়ে বাড়ি গেছেন, এবং তারাই তাদের নিজেদের স্টোরিগুলো আপনাদের বলবে। এবং দ্য আইডিয়া অফ দিস কাইন্ড অফ আ মিট, দ্য আইডিয়া অফ দিস কাইন্ড অফ আ প্রোগ্রাম ইজ টু স্প্রেড অ্যাওয়ারনেস দ্যাট স্পাইন হেলথ ইজ ইম্পর্টেন্ট। স্পাইন সার্জারি দরকার পড়লে সেটা কিন্তু and I got to know about him through my wife, because my wife was working at the same place as he was. So I went there for a couple of days, and I saw him work in the OT, in the OPD, and you know, it just completely surprised me, because the type of work that he was doing 3 years back, not now, জিনিস আমরা মানে হি হ্যাজ শোন আস। ফার্স্ট অফ অল, আমাকে পেশেন্টরা এসে অনেক সময় বলেন যে ডাক্তারবাবু আমার তো বয়স হয়ে গেল, আর অপারেশন করে লাভ আছে? তার সাথে ওপিডিতেও পেশেন্ট দেখতে হবে, এবং পুরো ব্যাপারটা শুধু আমার একার কৃতিত্ব নয়, ইট ইজ আ টিম ওয়ার্ক দ্যাট উই আর ডুইং। ইউ নো, অল our patients can acknowledge that they have been seen by not only me but my team, that includes my secretarial team as well. So my team, Dr. Pratyush Shahi, Dr. Saurabh Ghosh, they are there, and I'm sure they are also working relentlessly with me to give what we want to give to our patients. ওখানে পাবেন। তারপরে সত্যি গুগলে সার্চ করে দেখলাম এখানে বসেন, তারপরে এখানে এসে দেখালাম মে মাসে, তখন হ্যাঁ এপ্রিলে দেখালাম। তারপরে আমাদের একটু ঘুরতে যাওয়ার জন্য টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছিল, তখন ডাক্তারবাবু বললেন হ্যাঁ যান। ডাক্তারবাবু কিছু ওষুধ দিলেন, খেলাম, কিন্তু ওষুধ খেয়েও যে ব্যথা কমছিল তা না, ওই একই ছিল, মানে ওই সামান্য একটু। So even in patients where we are doing open spine surgery, that is also leading to excellent results. So it doesn't matter the modality in which we are doing spine surgery, it will lead to good results. And one takeaway that I think everyone should take, कि अगर surgery चाहिए तो surgery से আমি অসুস্থ মানে ভীষণ অসুস্থ। আমি শুধু এত যন্ত্রণা হতো, আমি খুঁজতাম কোথায় চেয়ার আছে, আর চেয়ার না হলে আমার মনে হতো যেন মাটিতেই বসে পড়ি। এবার পোশাকে তো আর মাটিতে বসা যায় না, এবার লজ্জাও লাগে, কিছু বলতেও পারি না। অপারেশনের পরেও সেকেন্ড অপারেশন যে পসিবল, ওটা একটু ডাউট ছিল আমার। প্রথমবার আমার L4 L5 হয়েছিল চেন্নাই অ্যাপোলো হসপিটালে, সেকেন্ড টাইম ডাক্তার অনিন্দ্য বসুর আন্ডারে করলাম L4 L3। এখন তো আমি কোয়াইট ফিট, কোনো কিছু অসুবিধা হচ্ছে না, সেম টেবিল লেভেলে সব কাজই করছি। 3-4 মাস পরে ডাক্তারবাবু যখন বলেছেন। আমরা পেশেন্টদের থেকে শুনে নেবো। প্রথমে আমরা অশোকবাবুর ভিডিওটা দেখি, আমরা কিছু ভিডিও শুট করেছি পেশেন্টদের নিয়ে, জাস্ট ফর অ্যাওয়ারনেস পারপাস। তারপরে ওনার মুখ থেকে ওনার এক্সপিরিয়েন্স শুনবো, এবং হিজ রেকমেন্ডেশন, হিজ আইডিয়াস ফর বেটার কেয়ার। সবথেকে ভালো লেগেছে জানেন তো, যে কমপ্লিট এনিওয়েজ তার মানে পেশেন্ট। আমি খোঁজ পেয়েছি আমার অফিস কলেজ থেকে, আমার ডাক্তার মুকুন্দপুর মণিপাল হসপিটালে আমাকে অ্যাড্রেসটা দেন ডাক্তার অরিন্দম বাসু। উনি আমার ট্রিটমেন্ট শুরু করেন। তখন আমাকে বলল আপনাকে এইটা অপারেশন করতে হবে। 2026 4 তারিখে আমি অ্যাডমিটেড হই, 5 তারিখে আমার অপারেশন হয়। 6 তারিখে ছেড়ে দেওয়ার পর ডাক্তার আমাকে প্রথমে 5 তারিখে অপারেশন করার দিন বিকেলবেলা আমাকে হসপিটালে হাঁটিয়েছিল। 6 তারিখ সকালবেলা ডাক্তারবাবু এসেছিলেন, আমাকে বলেন যে সার্জারি করতে হবে। তো সার্জারি নাম শুনে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম। ডাক্তারবাবু আমাকে আশ্বস্ত করেন যে সার্জারিতে কোনো ভয় নেই এবং আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবো। ডাক্তারবাবু যে কনফিডেন্সটা আমাকে দিয়েছিলেন, তার জন্য আমি গত মাসের 7 তারিখে ডান আন্ডারে আমি সার্জারি করাই। মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহ মতো আমার একটু হালকা কোমর থেকে যন্ত্রণা ছিল, কিন্তু আমি এখন সম্পূর্ণ রিকভার করে গেছি, নর্মাল হাঁটতে পারছি। আর 2 দিন রেস্ট নেওয়ার পরে 7 তারিখে ছেড়ে, এখন আমি কোয়াইট ওকে। আমার চলাফেরা হাঁটাতে কোনো অসুবিধা হচ্ছে না। উনি শুধু কয়েকটা রেস্ট্রিকশন দিয়েছেন, তলাতে স্কোয়াট করে না বসতে, বেন্ড না হতে, আর টুইস্ট না করতে। তো এটাও আপনি 3-4 মাস পরে আপনি আরো ফ্রি হয়ে যাবেন। ডাক্তার
আমার স্পাইন সার্জারি হয় এলএফ স্পাইনে। এবার ঘটনা হচ্ছে আমি অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম। আমার ডান দিকের পা থেকে কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড পেন হতো, মানে আমি দাঁড়িয়ে কিচ্ছু করতে পারতাম না। আমি অনেক অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছি, কিন্তু আমার কোনো রিকভার হচ্ছিল না। তখন আমি একটুখানি অ্যাজ এ হসপিটাল ডিরেক্টর আমি কিছু বলে দিতে চাই ডক্টর বাসু অ্যান্ড টিম সম্বন্ধে বা স্পাইন সার্জারি সম্বন্ধে। আমরা জানুয়ারি মাসে 2026-এ আমরা ডক্টর অনিন্দ বাসু অ্যান্ড টিমকে আমরা অনবোর্ড করেছিলাম। তো আমি বলতে পারি যে তারপরে কিছু হ্যাপি ফেসেস দেখার পরে পেশেন্টের মানে আমার মনে হয়েছে তারিখের ভিডিও, এটা 1 তারিখের ভিডিও। উনি হেঁটে খাট মানে হুইল চেয়ার থেকে খাট অব্দি যেতে ওনার এত কষ্ট হচ্ছিল। আপনি কি সেটা সিকিউরিটি কাজ করেন? ব্যাংকে কাজ করেন। তো ওনার যে প্রফেশন, ওনাকে অনেকটা দাঁড়িয়ে থাকতে হয়। অনেক নতুন যে সার্জারি পদ্ধতিগুলো গোটা পৃথিবীতে এসছে এবং আজকে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে প্রথম বিশ্বের যে কোনো দেশে যে ধরনের অপারেশন বা striving for. And most important thing where we have requested you from the press fraternity to be with us is to disseminate this information to the masses that a very satisfying, very credible place. কিন্তু অনিন্দ মণ্ডল অ্যাপোলোতে আমি যখন দেখাই, ভদ্রলোক আমাকে প্রথমে এমআরআই করতে বলে। আমি খুব কষ্ট করে আমি এমআরআইটা করি। করার পর সাক্ষাৎ ভগবান আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে পাঠিয়েছিল। তারপর আমি 2 দিন এসেছিলাম। তারপরে ডাক্তারবাবু আমাকে অপারেশনের ডেট দেয় এবং আমার অপারেশন হওয়ার পরে আমি তারপর দিনই আমাকে ছেড়ে দিয়েছিল। রায়পুর, এইমস, সব জায়গায় এই জায়গাগুলোতে আমি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ওদের সেট আপ করতে হেল্প করেছি। সো দিস ওয়াজ ইন কাবেরি হসপিটাল, চেন্নাই। তো আমি যাই ওদের ওই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ওয়ার্কশপে, অ্যান্ড এই পেশেন্টকে আমরা আমার প্রবলেমটা হতো, আমি মনে করি এই যে এতক্ষণ দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমাকে সঙ্গে সঙ্গে বসতে হতো, পাটা না অবশ হয়ে যেত। বাজারে যাচ্ছি, মোটামুটি আমার পাড়ার সবাই জানতো এইখানে ও বসে, 2খানা রুমাল থাকতো, একটা রুমাল পেতে বসতাম উঁচু জায়গা থাকলে, মানে এইরকম কষ্ট হয়। যখন বসতাম অস্বাভাবিক পায়ের ভেতর যন্ত্রণা হতো, আস্তে 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 হাঁটতে পারতো না, এই হাঁটতে হাঁটতে পাটা ধরে যায় এবং বসতে হয়। 10 সেকেন্ড মতো বসলেই আবার ঠিক হয়ে যায়। তা আমি তখন বললাম, তুমি অন্তত একবার ডাক্তারকে দেখাও, হাতের কাছে এত বড় ডাক্তার রয়েছে, কিছুতেই দেখাবে না, ভয় পেত সার্জারিতে। তার মণিপাল মুকুন্দপুরে তখন ওনার সঙ্গে কনসাল্ট করি। উনি আমাকে ওপিডিতে আসতে বলেন। ওপিডিতে গিয়ে উনি আমাকে আমার এক্সরে এমআরআই করলেন, দেখে বললেন আপনার L4 L3 লেভেলে ডিসলোকেশন হয়ে গেছে। তখন এটা সবারই ভয়, স্পাইন সার্জারি করতে ভয়। তো আমি ইউজুয়ালি আমার পেশেন্টদের একটা কথা বলি, রাত্রিবেলা আপনি যখন ঘুমিয়ে থাকেন, আপনার বাথরুম পেয়েছে, ঘরটা অন্ধকার, বাথরুমে যাবেন না শুয়ে থাকবেন? তো যদি বাথরুম অতিরিক্ত পায়, আপনাকে কিন্তু বাথরুমে সমস্ত কিছু মানে একটা জাস্ট একটা আমাদের স্ন্যাপশট যেটা বলতে পারেন, সেটা আজকে প্রোগ্রামের একটা মূল বিষয়বস্তু। জাস্ট ইটস এ ওপেন সেশন, একদিক ওয়ান ডাইরেক্ট সাইড। Yeah, I think that is a great question. So I was in New York for 2 years, 2022 and 2023. And then I decided to come back to India. I went to another 95%. অ্যাবসলিউটলি ডক্টর অনিন্দ, আমি জাস্ট একটু এখানে অ্যাড করি, এই সেশনটা আমরা চোখ করেই বলছে যে কখন ওনাকে ওটিতে নিয়ে যাবে। এটা আমার সব থেকে ভালো লেগেছে, জানেন তো, যে মানে completely painless. patients and I feel pain-free patients. And what I take away from all this is just one thing, that spine surgery is safe, effective, and leads to quick return to activities. We always try to And thank you to all the patients who got desired relief from our doctor. So he is one of a very, very important and an asset to this. সার্জারি তে আছি আপাতত মোটামুটি মোর দ্যান 4 years.
তো ডক্টর বাসুর সাথে আমি কাজ করছি। ফার্স্ট ইনার সাথে দেখা হয় when I am doing my spine in Pune and আচ্ছা সরি। তা এখন আমি ভীষণ হ্যাপি, এই যে হাইটে চলে বেড়াচ্ছে, মানে ধরে ধরে নিয়ে যাওয়া, ধরে ধরে নিয়ে আসা, এটা থেকে I've visited several places and I've been told that a surgery of spine surgery has 50-50 chance of cure. There is no 50-50. If I'm confident. Best is that if you avail the best treatment in the best hand in the local place. So that is what will help to reduce the cost. And we are very confident and thankful to our team. Thank you so much. অসহ্য যন্ত্রণা আমি কষ্ট পেয়েছি। প্রথমে আমি অর্থোপেডিক সার্জনকে দেখাই এবং সার্জন আমাকে প্রথমে এক্সরে দেন, এক্সরেতে কোনো কিছু ধরা পড়ে না। তারপরে উনি আমাকে এমআরআই দেন, এমআরআইতে আমি জানতে পারি যে কোমরের লাম্বার স্পাইনের L2 L3 সাকসেসফুল হয়েছে। তো ডাক্তারবাবুর ব্যবহার এত আমাদের এত ভালো লেগেছে এবং পেশেন্ট পার্টির সাথে যে উনি এরকম বিহেভিয়ার করতে পারেন আমার মানে আমার 1 মাস আগে সার্জারি হয়েছিল। আমার আমার মিডিলে যান, আপনারা তিনজনেই ওদিকে যান। আমার 2025 একদম কোনো যন্ত্রণা নেই, কিছু নেই, নর্মালি হেঁটে চলে বেড়াতে পারছি, তো খুব ভালো আছে। In today's interaction. So over to Dr. Anindya. So the stage is yours and your team. You can briefly introduce yourself and your team members. And just before that, 1 more minute. Some few senior team members are yet to. দেখা যাচ্ছে যে কেমন হলো স্যার অপারেশন করে দিল, তারপরে আমি হয়তো অসুস্থ হয়ে গেলাম, সুস্থ হতে পারলাম না। আজকে 2-3টে জিনিস ডিসকাশন হলো, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট সেটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। আমরা খুব ছোট্ট ছিদ্র করে নার্ভের উপর চাপ সরিয়ে দিতে পারি। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মাধ্যমে পেশেন্টরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং পেশেন্টরা এই অপারেশনের পরে খুব তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরে আসতে পারেন। আপনারা দেখলেন, পেশেন্টদের সঙ্গে কথা বললেন এবং এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি আমি লাস্ট 4-5 বছর ধরে করছি, মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, এবং প্রচুর পেশেন্ট অন্তত মানে এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মাধ্যমে সুস্থতার দিকে চলে যাচ্ছে। স্যার এখনকার স্কুলের বাচ্চাদের বা কলেজের স্টুডেন্টদের প্রচুর প্রেশার করে ব্যাগে বই খাতার জন্য, স্পেশালি বাচ্চাদের ইংলিশ তাদের কি স্পাইনের কোনো প্রবলেম বা সেটার প্রবলেম আসতে পারে? যদি খুব ভারী ব্যাগ বাচ্চারা ক্যারি করে স্পাইনের প্রবলেম আসতে পারে। বাচ্চাদের পিঠে ব্যথার ইনসিডেন্স বাড়ছে, তাই খুব ভারী ব্যাগ ক্যারি করাটা একদমই বাঞ্ছনীয় নয়। এছাড়াও বাচ্চাদের যেটা আমি সাজেস্ট করি, আমার মেয়েকেও সাজেস্ট করি, সেটা হলো রেগুলার এক্সারসাইজ করতে বা খেলাধুলোর মধ্যে থাকতে। কারণ ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো আমরা ছোটোবেলা থেকে নিজেরাও করে এসেছি এবং বাচ্চাদের যদি এটা তারা করেন, তা সবসময় পড়াশুনো বা কম্পিউটার বা গেমস বা সেডেন্টারি লাইফস্টাইল না